Artemis 2 now bound for the moon. চাঁদের বুকে হাঁটবেন আপনিও, চারদিকে নক্ষত্রের মেলা। স্বপ্নটা কি অসম্ভব? মোটেও না। কিন্তু নাসার আর্টেমিস 2 মিশনের নভোচারীদের মতো হতে গেলে আপনার পথ ঠিক কতটা চ্যালেঞ্জিং হবে তা কি জানেন? চলুন জেনে নিই। নভোচারী হওয়ার অন্যতম শর্তই হল সঠিক শারীরিক গঠন। ইউরোপীয় স্পেস এজেন্সির হিসেবে আপনার উচ্চতা হতে হবে 150 থেকে 190 সেন্টিমিটারের মধ্যে, অর্থাৎ 4 ফিট 11 ইঞ্চি থেকে 6 ফিট 3 ইঞ্চির বাইরের কেউ এই দৌড়ে টিকবেন না। আপনার দৃষ্টিশক্তি হতে হবে নিখুঁত 20/20, অর্থাৎ চশমা বা লেন্স পড়লেও 20 ফিট দূরত্ব থেকে সব কিছু স্পষ্ট দেখার ক্ষমতা থাকতে হবে। এখানেই শেষ নয়, মহাকাশের ভারী স্যুট পরে পানিতে 10 মিনিট ভেসে থাকার ক্ষমতা থাকতে হবে, কারণ পৃথিবীর কক্ষপথ সেরে যাওয়ার সময় যে প্রচণ্ড গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে তা সহ্য করার মতো শারীরিক শক্তি থাকা বাধ্যতামূলক। আর হ্যাঁ, রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে থাকতে হবে। বসে থাকা অবস্থায় 140/90 এর বেশি রক্তচাপ থাকলে আপনার মহাকাশে যাওয়ার সুযোগ শুরুতেই শেষ। এবার আসা যাক পড়াশোনায়। শুধু ইচ্ছে থাকলেই হবে না, থাকতে হবে STEM বিষয়ের যে কোনো একটিতে মাস্টার্স ডিগ্রি, যেমন পদার্থবিজ্ঞান, গণিত, প্রকৌশল বা মহাকাশ বিজ্ঞান। PhD ডিগ্রি থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। ডিগ্রির পাশাপাশি একই বিষয়ের ওপর 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা অন্তত 1000 ঘন্টা জেট বিমান চালানোর অভিজ্ঞতা আপনার প্রোফাইলকে করবে শক্তিশালী। তবে সবচেয়ে বড় কথা হলো আপনার মানসিক দৃঢ়তা। মহাকাশে প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না। 2024 সালে নাসার তৎকালীন প্রধান নভোচারী জোসেফ এম আকাবা বাংলাদেশ সফরে এসে কথা বলেন প্রথম আলোর সঙ্গে। যারা নভোচারী হতে চান তাদের জন্য দিয়েছিলেন গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। তিনি বলেছিলেন, সবচেয়ে বড় সুপারিশ হল এমন পেশা খুঁজে বের করুন যা আপনি ভালোবাসেন। তার মতে শুধু প্রকৌশলী বা পাইলট নয়, মহাকাশ অভিযানে ভূতত্ত্ববিদ বা চিকিৎসকেরও প্রয়োজন হয়। বাংলাদেশিদের জন্য কি মহাকাশে যাওয়ার সুযোগ আছে? এমন প্রশ্নে আকাবা স্পষ্ট জানিয়েছিলেন, নাসার নভোচারী হতে হলে মার্কিন নাগরিকত্ব প্রয়োজন, তবে আসার কথা হলো বেসরকারি মহাকাশ সংস্থাগুলোতে বিদেশের নাগরিকদের জন্য সুযোগ বাড়ছে। আমার সবচেয়ে বড় সুপারিশ হলো এমন একটি পেশা খুঁজে বের করা যা আপনি সত্যি ভালোবাসেন, যার প্রতি আপনার গভীর আগ্রহ রয়েছে, আর তারপর কঠোর পরিশ্রম করুন। আপনি আপনার পেশাকে ভালোবাসেন, গভীর উৎসাহী হন। এটা আসলে তখন কাজের মতো মনে হবে না, মনে হবে আপনার যা ভালো লাগে সেটাই করছেন। ভবিষ্যতে বাংলাদেশ থেকেও হয়তো কেউ নভোচারী হয়ে মহাকাশে যাবেন। তবে সত্যিই যদি স্বপ্ন থাকে আকাশ ছোঁয়ার, তবে পরিশ্রম করতে হবে এখন থেকেই, কারণ মহাকাশ বিজ্ঞানের এই রোমাঞ্চকর সময়ে সুযোগ যে কোনো সময় আপনার দরজায় কড়া নাড়তে পারে। রোহান আদনান, প্রথম আলো।